এসআইআর তো একটা রুটিন প্রক্রিয়া, কিন্তু জানি না মানে আমার মনে পড়ছে না ভোট কর্মীদের প্রশিক্ষণ নিতে গিয়ে এই রকম বিক্ষোভ আমরা আগে দেখেছি কিনা। একেবারে নজিরবিহীন বিক্ষোভের ছবিটা আজকে ধরা পড়লো, এবং যেখানে মূল দাবি হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কমিশন বলছে এটা রাজ্যের বিষয়। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, ন্যূনতম নিরাপত্তাটুকু চাই, এটা সুনিশ্চিত করতেই হবে, এমনটাই দাবি জানাচ্ছেন বিএলওরা। মানে তারা সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারবেন কিনা সমস্ত কাজ শেষে, মানে প্রাথমিকভাবে যেটা ভোটার যারাই বাছাইয়ের কাজ, এসআইআর এর যেটা প্রাথমিক পর্ব সেটা সেরে তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা, এটা নিশ্চিত করবে কে? তুমি বলছিলে যে এর আগে এই ধরনের মানে কোনো বিক্ষোভ তুমি দেখেছো কিনা আধিকারিকদের নির্বাচনী কাজের সাথে যুক্ত। হ্যাঁ, এরকম বিক্ষোভ হয়েছিল 2018 পঞ্চায়েত নির্বাচনে। বহু সংখ্যক প্রিসাইডিং অফিসার যখন তৃণমূলের দ্বারা মার খেয়েছিল, তারপরে 2019 লোকসভা নির্বাচনে তারা পরিষ্কার জানিয়েছিলেন যে আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আমরা ভোটের কাজ করব না, এবং তারা কিন্তু ট্রেনিং এর মঞ্চেই তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন। ফলে পশ্চিমবাংলার ধারাবাহিকতা একটা আছে। কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, যেভাবে ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এসআইআর করতে প্রস্তুত হয়েছে, সেটা কিন্তু পশ্চিমবাংলার পরিচিত রাজনীতির বিপরীতে। পশ্চিমবাংলার পরিচিত রাজনীতি কি? এখানে প্রতিটি বিষয়ের তীব্র রাজনৈতিক বিতণ্ডা হয়, রাজনৈতিক হিংসা হয়, হুমকি হয়। ফলে এইরকম একটা পরিস্থিতিতে তুমি দেখছো ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একের পর এক নেতা, আর উল্টো দিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী লাগাতার হুমকি দিচ্ছে বিএলওদেরকে, তাদের কাজ মনে করিয়ে দেওয়ার নাম করে কার্যত তাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এই অবস্থায় বিএলওদের নিরাপত্তা নিশ্চিত না করে কিভাবে ইলেকশন কমিশন এদেরকে দিয়ে কাজ করাবে আমি জানি না। এটা অন্যায়। এবং একই সাথে বলি, পশ্চিমবাংলায় সমস্যাটা অনেক তীব্র, কারণ 6 লক্ষ সরকারি কর্মচারী তৃণমূল শাসনকালে অবসর নেওয়ার পরে আর নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে নিয়োগ হয়নি। বুঝতেই পারছো, চাইলেই তুমি সরকারি কর্মচারী পাবে না। আবার 26,000 শিক্ষকের তো কাজ বাদ গেছে যারা এর মধ্যে যুক্ত আছে, কিন্তু শিক্ষক 2 লক্ষর মতন শিক্ষক পদ শূন্য। ফলে শিক্ষকদের তুমি যে বাজ বিচার করতে পারবে বিএলওর ক্ষেত্রে সেই সুযোগ নেই। সরকারি কর্মচারীর সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা কম। এইরকম এক অবস্থায় একটা শর্টেজ অফ ম্যান পাওয়ারের সম্ভাবনা আছে। ভিন্ন রাজ্য থেকেও বিএলও আনতে হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু আমার মনে হয় আসাম বা ত্রিপুরার মতন বাংলা ভাষাভাষী অঞ্চল থেকেও বিএলওদেরকে আনার সুযোগ কিন্তু রয়েছে। এবং একই সাথে তথাগতরাও সেই দাবি তুলেছেন। দেখাবো পরে, আপনি হ্যাঁ দেখাবো পরে, বলুন। তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে দেখো, ইলেকশন কমিশনের প্রস্তুতির কিন্তু ঘাটতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন কেন আমাদের মতন তীব্র রাজনৈতিক বিতণ্ডার রাজ্যের, হিংসার রাজ্যে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ না করে, সেন্ট্রাল ফোর্স নিয়োগ না করে, এইরকম এসআইআর এর মতন একটা প্রজেক্ট, যেটা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এবং সরকার বিরোধিতা করছে, আরেক দল 1.5 কোটি রোহিঙ্গা মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে একটা রাজনীতির হিংসার পরিবেশে কি করে সেন্ট্রাল ফোর্স ছাড়া এই ধরনের এক্সারসাইজে ইলেকশন কমিশন রাজি হলো, এবং প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার নিয়োগ না করে, ইলেকশনের কমিশনের নিয়ন্ত্রণ না নিশ্চিত করে ইলেকশন কমিশন কি করে এটা রাজি হলাম জানি না। তুমি দেখো, আজকে বিএলওরা যারা প্রতিবাদ করেছে বা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, তারাও তৃণমূল কংগ্রেস সরকারের কর্মচারী, যারা ট্রেনিং দিচ্ছিল তারাও তৃণমূল কংগ্রেস সরকারের কর্মচারী। কিন্তু দিনের শেষে কিন্তু মনে রাখবে, ইলেকশন কমিশনের কোনো নিজস্ব স্টাফ নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাফ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্টাফের উপর নির্ভর করেই এই এসআইআর কে পরিচালনা করতে হবে। অর্থাৎ যারা, এমনকি সিও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের ডেপুটেড সরকারি কর্মচারী। ফলে রাজ্য সরকারের কর্মচারীর উপর ভিত্তি করে পুরোপুরি এসআইআর হবে। এখানে রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে এসআইআর কি করে হবে? খাতা কলমে হবে না আদতেও? মানে যারা তৃণমূলের নেতারা যারা বলেছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, সেই রক্তগঙ্গা আমাদের দেখতে হবে সিকিউরিটির অভাবে। ফলে আমি মনে করি ইলেকশন কমিশনকে এখনো সময় আছে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ করার। দ্বিতীয় যেটা, মানে প্রত্যেক বিএলও অন্ততপক্ষে সিকিউরিটি অনুভব করে, নিশ্চিত নিরাপত্তা অনুভব করে কাজটা করতে পারেন,
সেটা নিশ্চিত করতে হবে। আর যারা সরাসরি পার্টি পলিটিক্স এর সাথে যুক্ত আছে সেই সমস্ত বিএলওদেরকে কিন্তু বাদ দিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে আমি তোমায় বলছি ঘেটে কিন্তু ঘ হয়ে গেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরুতেই পশ্চিমবাংলা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অন্য 12টা রাজ্যে ঘোষণা হয়েছে, সেখানেই সেই সমস্যা নেই, কিন্তু পশ্চিমবাংলায় সমস্যা হবে আমরা জানি, এসআইআর হবে না আমরা জানি, সেই রকমই কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্ষোভ বিক্ষোভ রাজনৈতিক দলের চর্চা আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমার মানে অভিমত যে শেষ পর্যন্ত পুরো এসআইআর প্রক্রিয়াটাই ভেস্তে না যায়। একদম আমি এখান থেকে সজলদার কাছে যাব। ঠিক বিশ্বনাথদা যে কথা বলছিলেন যে এই নির্বাচন কমিশন কেন জেলায় কোনো অবজারভার নিয়োগ করলো না এই এসআইআর প্রক্রিয়ার আগে, আমি এখান থেকে সজলদার কাছে যাব। সজলদা, মানে পশ্চিমবঙ্গের যে রাজনীতি যেটা বিশ্বনাথ দাও বলছেন, সেখান থেকেই প্রশ্নটা আসে যে বিএলওদের সেই নিরাপত্তা তাহলে কেন সুনিশ্চিত করা হলো না নির্বাচন কমিশনের তরফ থেকে? অর্থাৎ বিরোধীরা কোথাও গিয়ে বলছেন যে এই কারণে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই বিএলওরা তারা স্পষ্ট বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আমিও বলছি যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে এবং ইলেকশন কমিশন যদি বলেন যে নিরাপত্তার দায়িত্ব শুধু রাজ্যের, এটার সাথেও আমি একমত না। তবে বিশ্বনাথ দা যেভাবে বললেন ইলেকশন কমিশন ঘেঁটে ঘ হয়ে গেছে, সেই কথাটাও বিশ্বনাথ দার মতন একজন অধ্যাপকের থেকে মানা যায় না। আমি বলবো একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। হ্যাঁ, এত 7 তাড়াতাড়ি কিছু লাফানোর নেই, এখনো 4 তারিখ বাকি আছে। এবং রাস্তায় নেমে যদি বিএলও আক্রান্ত হয়, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী শুধু নয়, বাংলার প্রত্যেকটা মানুষ এই বিএলওর পাশে থাকবে। আপনি বলেছেন শুভেন্দুবাবু ভয় দেখাচ্ছেন না, শুভেন্দুবাবু মোটেও ভয় দেখাচ্ছেন না, হুমকি দিচ্ছেন না। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি সংবিধানের মধ্যে চলুন, যদি সংবিধানের মধ্যে না চলেন তাহলে বিহারের যে অবস্থা হয়েছে বিএলওদের সেই অবস্থা হবে। আমি আবারও বলছি, বিএলওদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তা শুধু রাজ্য সরকারের ওপর দিয়ে থাকলে হবে না। আর বিশ্বনাথ দা, আপনার সঙ্গে তো আবার দেখা হবে, অপেক্ষা করুন না, এত তাড়াতাড়ি ধৈর্য হারাবেন না, এটা অনুরোধ করছি। কিছুও ঘটনা ঘটতে দেবে না, ঘটলে আরো বড় ঘটনা ঘটবে, তার জন্য সমস্ত দায় তৃণমূল এবং সরকারকে নিতে হবে। অতএব আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু আবারও বলছি যে বিএলওদের নিরাপত্তা চাই এবং নিরাপত্তা চাই। আমাদের এই রাজ্যে প্রিসাইডিং অফিসারও মার্ডার হয়ে গিয়েছে, সালটা আমার মনে পড়ছে না, অতীতের ইতিহাস আছে। সেই হিসেবে বিএলওদের নিরাপত্তা দেখতে হবে এবং সেই বিএলও যাতে রাজনৈতিক না হয় সেটাও কমিশনকে দেখতে হবে। এবং পরিষ্কার কথা হচ্ছে যে অবজারভার, সেন্ট্রাল ফোর্স, এগুলো ইলেকশন কমিশনের ওপর ছেড়ে দিন। যেটা আপনি বোঝেন সেটা ইলেকশন কমিশন বোঝেন না, এটা ভাবার কোনো কারণ নেই। একদম সজলদা, ইলেকশন কমিশন সেই নিরাপত্তার বিষয়টা যাতে সুনিশ্চিত করে, আজকে বিএলওরা সেই দাবি জানিয়েছে, সেই আশ্বাসটাই তারা পেতে চাইছে। এখানে বিজেপির নেতাকর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এই জায়গার এই ছবিটা তৈরি বা হবে কেন, এটার প্রয়োজনই বা পড়বে কেন, প্রশ্নটা এখানেই। সেই কারণেই আমি বলছিলাম যে আজকে একটা বেনজির ছবি দেখতে পেলাম। একদম প্রিসাইডিং অফিসারকেও এর আগে আমরা দেখেছি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে, একজন সরকারি শিক্ষক তিনি পর্যন্ত বলছেন আমার কি ভুল হয়ে গেল স্কুলে চাকরি করা, এরকম মার খেতে হলো আমাকে, সে ছবিও আমরা দেখেছি।